ভূপেনজি সকালে খোঁজ নিয়েছে, অমিত শাহজি পরে ফোন করেছে। আমি ফলতা নিয়ে জানিয়েছি আর স্লো ভোটিং নিয়ে জানিয়েছি। একটা ইভিএম টেম্পার করলেই রিপোল হবে। হারার 4 তারিখে বিকেলে প্রেস কনফারেন্স করতে হবে, তো তার কারণগুলোকে গুছিয়ে সাজাচ্ছেন। আমি ওখানে 7টা বুথ ঘুরেছি, কোথাও কোনো প্রবলেম হয়নি। ওই এখানে 2টো বুথ আছে, আপনার জয় হিন্দ ভবন, ওখানে ওদের পার্টি অফিসও আছে শুনেছি, নন অফিসিয়ালি পৌরসভার। কিছু বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছিল ওখানে, যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে। উস্কাত ছিল, আমিও পেশেন্সলি অ্যালাউ করছিলাম 10 মিনিট 15 মিনিট। তারপরে তাড়া করে এই কালীঘাটের নালাতে ফেলে দিয়েছে। কলকাতা শহরে 80 মানে পরিবর্তনের পক্ষে ভোট এবং তৃণমূলের হার নিশ্চিত। কলকাতা শহর কখনো 50-55% বেশি ভোট করে না। খবরের আড়াল থেকে আসল খবর খুঁজে বার করা সহজ নয়। রথী মহারথীদের মনের কথা বোঝা সহজ নয়। ঠান্ডা মাথায় কার্যকারণ বিশ্লেষণ করা সহজ নয়। শোরগোলের মাঝে দাঁড়িয়ে সত্যি কথা বলাটা সহজ নয়। কিছু কিছু প্রশ্ন না তুললেই নয়, কিছু কিছু কথা না বললেই নয়। সোম থেকে শনি রাত 8টা 45-এ TV9 বাংলা।